এক নতুন বাংলাদেশ গড়তে বিভোর ছাত্র জনতাকে নিয়ে আজ সারা বাংলাদেশের মানুষ গর্বিত ও আশান্বিত। ধর্ম বর্ণ নয়, নাগরিক হিসাবে দেশের প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতিশ্রুতি সাধারণ মানুষের আশাবাদকে সুসংহত করে। সম্মানিত সাংবাদিক ভাইরা, জুলাই বিপ্লবের শহীদদের শোক ও আহতদের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই দেশের পূর্বাঞ্চলীয় জেলাসমূহে নেমে আসে আশাতীতকালের ধ্বংসাত্মক বন্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে অসংখ্য স্বেচ্ছাসেবক বানবাসী মানুষের পাশে দাঁড়ায়, প্রত্যেক অঞ্চলে গিয়ে উদ্ধার কাজ এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চলমান এখন রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় হল ছাত্র জনতার অবস্থান পরবর্তী ছাত্রদের গৌরবোজ্জ্বল বিজয়কে মান করতে অনেক অশুভ পায়তারা আমরা লক্ষ্য করছি। তারই অংশ হিসাবে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে কিছু উগ্রপন্থী গোষ্ঠী দেশের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারকারী হত্যাকারী পীর-আউলিয়ার মাজারে নগ্নভাবে হামলা ভাঙচুর চালায় এবং মাজারের উপর ঐতিহাসিক নৃত্য করতে দেখা যায়। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান হতে হুমকি ধমকি দিয়ে ইমাম, খতিব, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও আলেমদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শধারী ইমাম, খতিব, আলেম ওলামারাই বেশিরভাগ ক্ষেত্রে এই অপতৎপরতার শিকার। এ ধরনের হামলা ও উগ্রবাদী তৎপরতা শুধু ইসলামের মূল আদর্শের বিরুদ্ধেই নয়, বরং এটি বাংলাদেশে আমাদের সমাজের শান্তি, সম্প্রীতি ও ঐক্য বিনষ্টের একটি নিন্দনীয় প্রচেষ্টা। এছাড়া দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই উগ্রবাদী হামলা করা হচ্ছে বলে আমরা মনে করছি। বিষয়টি তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পূর্ববাস গঠিত স্বৈরাচারী সরকারের শাসনামলে জাতীয় পাঠ্য বই নিয়ে একের পর এক বিতর্ক উঠেছিল। নতুন জাতীয় পাঠ্য বইয়ে হিন্দুত্ববাদ ও ফ্যাসিবাদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই বিতর্কিত বিষয়সমূহ বাদ দিয়ে ইসলামের মৌলিক ও সঠিক দর্শন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে বিশ্বাসী বিজ্ঞ শিক্ষাবিদ পণ্ডিতদের তত্ত্বাবধানে নতুনভাবে জাতীয় শিক্ষানীতি ও পাঠ্য বইয়ের সংস্কার সাধন করা দরকার, যা আমাদের ধর্ম, জাতীয় চেতনা ও ঐতিহ্য এবং আমাদের কর্মসংস্থানের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে গতানুগতিক কোনো নেতা-নেত্রী নয়, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বোচ্চ জীবন আদর্শই উসওয়ায়ে হাসানা আমাদের জীবনের মডেল হওয়া উচিত। শান্তি, সহমর্মিতা এবং মানবতার মুক্ত প্রতীক হিসাবে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। তার বিলাদত তথা শুভাগমন উপলক্ষে সারা বিশ্বে উদযাপিত হয় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন বাংলাদেশের এই শুভযাত্রায় আমরা জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের আহ্বান জানাই, যাতে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শিক্ষা সম্পর্কে সবাইকে জানানো যায় এবং ইসলামের শান্তির বার্তাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এই উদযাপন আমাদের জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব এবং ইসলামের প্রকৃত রূপকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদেরই নয়, সমগ্র মানব জাতির জন্য আলোকিত। তার জীবন এবং শিক্ষার মধ্যে রয়েছে শান্তি, সম্প্রীতি, ন্যায় বিচার এবং মানবতা। আমরা আহ্বান জানাই বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের, আসুন একসঙ্গে ঈদে মিলাদুন নবী উদযাপনের মাধ্যমে ইসলামের সঠিক বার্তা প্রচার করি এবং ধর্মের নামে উগ্রবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান প্রদর্শন করি। জাতীয়ভাবে, রাষ্ট্রীয় মর্যাদায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন আমাদের দেশের মুসলমানদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সহানুভূতি বাড়িয়ে তুলতে সহায়ক করবে।
একই সঙ্গে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শের উপর আলোচনা করতে পারি, তার সুন্নাহ প্রচার করতে পারি এবং ইসলাম ধর্মের প্রকৃত শান্তির বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলোকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত হয়ে উঠতে পারি এবং আমাদের দেশকে শান্তি, সমৃদ্ধি, ইনসাফ এবং ন্যায়ের পথে পরিচালিত করতে পারি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতীয়ভাবে উদযাপন আমাদের নতুন প্রজন্মকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা সম্পর্কে সচেতন করতে একটি সুযোগ এনে দেয়। তরুণরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি শিক্ষা গ্রহণ করে তবে তারা সঠিক পথে চলার অনুপ্রেরণা পাবে এবং আমাদের সমাজ আরো সুসংহত ও শান্তিময় হয়ে উঠবে। উপরোক্ত প্রেক্ষাপটে আমাদের আজকের সংবাদ সম্মেলনে আমরা নিম্নোক্ত দাবিগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। নিম্নোক্ত দাবি এবং কর্মসূচিগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের দাবি এবং কর্মসূচিগুলোর প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমরা 9টি দাবি আজকের সংবাদ সম্মেলনে উপস্থাপন করছি, যেগুলো বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। 1. পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সারা দেশে মিলাদ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, গান, কেরাত, নাচ ও রচনা প্রতিযোগিতা